টেকনোলজি পল্লীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমে আমরা একটু সাউন্ডে টেস্টিং করে নিই, আমাদের সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই আমাদেরকে একটু রেসপন্স করবেন, তাহলে আমরা সুন্দরভাবে স্টার্ট করব। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না? সো আমরা আমরা এখান থেকে শুরু করবো, সমস্যা নেই ইনশাল্লাহ। অনেকটা লাগিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, শোনা যাচ্ছে না? সো আমরা প্রতিনিয়তের মতো আজকেও আমরা নিয়ে হাজির হয়েছি আমাদের সাকসেস স্টোরি নিয়ে। সো আমরা শুনবো আজকে ওর কাছ থেকে ওর সাকসেস স্টোরি। এই করোনা মহামারী সময়টাতে যেখানে সবাই চাকরিটা হারিয়ে ফেলছে, চাকরির ভয়ে আছে, অনেক কেরিয়ার নিয়ে অনেক ভয়ে আছে, এই অনেকে সঠিকভাবে স্যালারি পাচ্ছে না, ফ্যামিলি নিয়ে চলতে অনেক প্রবলেম হচ্ছে। তারপর আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের প্রতিটা ব্যাচ, প্রফেশনাল ব্যাচ শেষ হওয়ার পর পরে ওদেরকে জব যেভাবে হোক আমরা জব প্লেসমেন্টের চেষ্টাটা সর্বোচ্চ করি। সো আমাদের এটা একটা নিজেদের থেকে আমরা এই কাজটা করি, আমাদের জব দিতে থেকে কাজ করি, যেন একটা ছেলেও বসে না থাকতে হয়। কারণ উনি অনেক টাকা দিয়ে একটা কোর্স করলো, বাট একটা জিনিস শিখলো, প্রফেশনালি এক্সপার্ট হলো, আলটিমেটলি উনি যদি কোনো জব না পায় সেক্ষেত্রে কিন্তু অনেক দায়বদ্ধতা থেকে যায় আমাদের, যে আসলে ছেলেটা শিখলো বাট তাকে কোথাও আমি জব প্লেসমেন্ট করতে পারলাম না, তাকে কোথাও ভালো জায়গায় রিক্রুটমেন্ট করতে পারলাম না। সেটা আমার কাছে আসলে অন্যরা কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে খারাপ লাগে। এই জন্য আমরা প্রতিটা ব্যাচকে আমরা চাই একটা ভালো জায়গা সবাইকে, কারণ ওনাদের ব্যাচ থেকে অলমোস্ট আলহামদুলিল্লাহ সবার চাকরিটা হয়ে গিয়েছে। সো আমরা আস্তে আস্তে যেহেতু বলেছি সবাইকে নিয়ে আসবো, সো আজকে আমরা আরেকজন সাকসেস স্টোরি শুনবো আজকে ওর কাছ থেকে, আমাদের সাব্বিরের কাছ থেকে। আমি রিকোয়েস্ট করবো খুব মনোযোগ সহকারে আপনারা আমাদের লাইভের সাথে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে কিন্তু একজন স্টুডেন্ট খারাপ পথে বা খারাপ কেরিয়ার প্ল্যানিং থেকে বের হয়ে এসে সঠিক কেরিয়ার প্ল্যানে হাঁটতে পারবে, সঠিক জায়গায় যেতে পারবে, তার দ্বারা একটা ফ্যামিলির একটা সুন্দর একটা পথ চলা হবে। কারণ ওনার চাকরির মধ্যে দিয়ে কিন্তু একটা ফ্যামিলি চলে, একটা ফ্যামিলি চলবে। সো আমি জাস্ট বলবো আপনাদেরকে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, যেন আমাদের এই ভালো উদ্যোগটা, ভালো কাজটা যেন আরেকজন শুনে উপকৃত হতে পেরে ও যেন ওর লাইফটা সুন্দরভাবে এগিয়ে নিতে পারে। সো আমি প্রথমে আমাদের সাব্বিরের কাছ থেকে পরিচিত শুনে নেব। সাব্বির, তোমার পরিচয়টা একটু যদি আমাদের স্টুডেন্টদেরকে দাও। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন, আমি ইসলামিক ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি বগুড়া থেকে আসছি এখানে। আমি বগুড়াতে লেখাপড়া করতাম, ইন্টার্নির জন্য মূলত আমার এখানে আসা হয়। তো ইন্টার্নির বিষয়টা যেটা থাকে, আমরা নর্মালি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নি করে থাকি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে একটা প্রফেশনাল একটা ইন্টার্নি করা, যেখান থেকে প্রফেশনালি কাজ শিখে আমি একটা লাইফের ভালো একটা পর্যায়ে যেতে পারবো, সেখান থেকে একটা মোটামুটি ভালো জব আশা করা যায়। আসলে আমাদের লক্ষ্যই থাকে হচ্ছে মূলত জব। তো এই জব প্লেসমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ প্রতিষ্ঠান জব প্লেসমেন্টের কথা বলে, সেখান থেকে তো জব হয় না, বরঞ্চ আরও কাজটা শেখার জন্য যে সেই কাজটাও শেখা হয় না। মূলত সবাই সুন্দর সুন্দর বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণাটাই বেশি করে থাকে এখানে, যেটা কারণ এর আগেও আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি। আমি মূলত ইন্টার্নিতে আসার একটা মূল বিষয় হচ্ছে, এখানে আমি এর আগে একটা জায়গায় ইন্টার্নিতে গিয়েছিলাম, সেটা যেখানেই হোক একটা প্রতিষ্ঠান। তো ওই প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখছি যে যেসব ট্রেনাররা আছে, মূলত তারা দেখা যায় যে বেশিরভাগ ট্রেনাররা আছে অদক্ষই বলা চলে, কারণ তারা নিজেরা সবেমাত্র একটা কোর্স করে আসার পর এখান থেকে দেখা যাচ্ছে যে তারা আমাদের ট্রেনার হিসেবে যোগদান করছে। এইসব ট্রেনারদের কাছে দেখা যায় যে বেশিরভাগ সময় যা শেখাচ্ছে রিয়েল লাইফে তারা কাজ করার অভিজ্ঞতা থাকে না। সেখানে যা শেখায় আমাদের মূলত বেশিরভাগটা এখানে অনেকটা ভুল থেকে যায়, এবং ভুলটাই আমরা শিক্ষা পাই, যার কারণে একটা জব প্লেসমেন্টে যখন যায়, একটা ইন্টারভিউতে যখন প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা উত্তরটা ভুল দিই। আর তখন বেশিরভাগ ক্ষেত্রে ওই সময়টা আমাদের বাদ দিয়ে দেওয়া হয় ইন্টারভিউ বোর্ড থেকে, যার কারণে বিভিন্ন দাঁড়ে ঘুরেও দেখা যায় শেষ পর্যন্ত চাকরি পাওয়া যায় না। তো আমরা এখানে মূলত বেশ কয়েকজন ডিপ্লোমার স্টুডেন্ট আমরা আসি, এবং সাথে আরও ডিপ্লোমা ছাড়াও দু একজন আসে। তো সবাই মিলে যাই হোক এই কোর্সটা আমরা শুরু করি এখানে আমাদের স্যারের মাধ্যমে। তো এখানে শুরু করার পর দেখা যায় যখন আমরা কোর্সটা শেষ
করার পরে আমাদের মোটামুটি সবারই জব প্লেসমেন্ট হয়েছে। এবং সত্য কথা বলতে কি, বেশিরভাগ সময় দেখা গেছে যে আমি আমার লাইফে 2টা ইন্টারভিউ দিয়েছি শুধুমাত্র, অনেকেই দেখা গেছে একটা। গতকাল সম্ভবত আমার ফ্রেন্ড বাঁধন আসছিল, তো ওর তো লাইফে একটা ইন্টারভিউ, একটাই চাকরি, এমন অবস্থা। তো আসলে ইন্টারভিউ যে বিষয়টা ওনারা চায় যে আসলে আমরা জানি কি না, যে সকল প্রতিষ্ঠান থেকে আমরা শেখাইছে কি না, ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করার মাধ্যমে জানতে পারতে আসলে আমি শিখে আসছি কিনা। তো এই জন্য আমি বলবো যে আমরা যেখানে করতে পারছি কিনা। স্যার যেহেতু আমরা যখন আসার পরে আমাদের রিয়েল লাইফ, আমরা যা কাজ করছি সব রিয়েল লাইফে, একদম রিয়েল। তো এইটাই আসলে মূলত প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে আমরা পাইছি স্যারকে, একজন অভিজ্ঞ স্যারের কথা আসলে না বললেই না, যে এরকম অভিজ্ঞ স্যার আসলে খুব কমই দেখা যায়। আসলে স্যারকে পাইছি, তার মধ্যে রিয়েল ডিভাইস নিয়ে আমাদের যে কাজ করা হয়েছে, আমরা সবাই রিয়েল ডিভাইসে কাজ করছি। আসলে এই রিয়েল লাইফে কাজ করার অভিজ্ঞতার জন্যই মূলত আমাদের জব প্লেসমেন্টটা আসলে আরও বেশি বেড়ে গেছে। কারণটা হচ্ছে ওনারা প্রথমে জিজ্ঞাসা করে আপনার কি বাস্তব অভিজ্ঞতা আছে কি না। এটা এক্স্যাক্টলি, এই যে বাস্তব অভিজ্ঞতাটা আছে কিনা সেটা যদি আমি আপনাকে ডিভাইসে না শেখাতাম, আপনি কি বলতেন নাই, তখন প্রথমে আপনার প্রতি একটা এক্সপ্রেশনটা তাদের খারাপ হয়ে যেত যে না, তার তো ডিভাইসে এক্সপিরিয়েন্স নেই, ছেলেকে নিয়ে আমি আসলে শিখাতে পারবো না। এই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায় যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা রিয়েল ডিভাইসে কাজটা শেখাই, এই জন্য ওদের ভয়টা ক্লাসে কেটে যায়, তাই নাকি? অবশ্যই স্যার। কারণ যখন আমি প্রথমে ইন্টারভিউ বোর্ডে যাই, ওখানে আমার বেশ কয়েকজনের সাথে যারা আমরা একসাথে ইন্টারভিউ দিই পরিচয় হয়, তো ওনারা দেখা যায় যে বেশিরভাগ আপনার কি বলে এটাকে ভিএমওয়্যারের মাধ্যমে আসলে কাজটা করে, মাইক্রোটিক ভার্চুয়ালি ভিএমওয়্যারের ভিতরে ওয়েসটা দিয়ে ওরা প্র্যাকটিস করে। এটা আসলে রিয়েল ফ্লেভারটা আসলে পাওয়া যায় না, যে ডিভাইসের মধ্যে কাজটা কেমন হয়, করতে কেমন, যে এই ভয়টা সবাই হয় কি এই ডিভাইস না দিয়ে আসলে মাইক্রোটিকের ভালো ট্রেনার পাওয়া যায় না, যারা এক্সপার্টিস আছে, যারা রিয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, যে ডিভাইস দিলাম ট্রেনার নাই, ওখানে কিন্তু আসলে ওটাও কিন্তু কাজ শেখা যায় না। আপনার ডিভাইস তো হতে পারে, ওই ট্রেনার তো অবশ্যই আইএসপি ইন্ডাস্ট্রি কাজ জানা লোক থাকতে হবে অবশ্যই। তাহলে হবে কি আপনার কাজটা যত বড়ই হোক না কেন খুব সুন্দরভাবে সে আপনার সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করে আপনাকে কাজটা শেখাতে পারবে, যেটা আমরা আমাদের প্রতিটা ট্রেনার করে থাকে। অবশ্যই। সো তারপরে তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে আমাদের টেকনোলজি পল্লীতে আসার আসলে কারণটা কি? ঢাকাতে তো অনেক আপনার ট্রেনিং সেন্টার আছে, অনেক বড় বড় ট্রেনিং সেন্টার আছে যারা অনেক নাম করা, তো ওনাদের কাছে না গিয়ে আমাদের টেকনোলজি পল্লীতে আসার কারণটা কি? আসলে স্যার এখানে বড় বড় ট্রেনিং সেন্টার, হ্যাঁ অনেক বড় বড় ট্রেনিং সেন্টার আছে যাদের নাম অনেকেই জানে, যে অনেক বড় বড় ট্রেনিং সেন্টার আছে। সেখানে আসলে মূলত ট্রেনিং সেন্টারটা শুধু মূল বিষয় না আমাদের এখানে। কারণ হচ্ছে একটা ট্রেনিং সেন্টার হ্যাঁ অনেক বড় হতে পারে, অনেক জাঁকজমকপূর্ণ হতে পারে, কিন্তু সেখানে ট্রেনার যিনি আছে এটা হচ্ছে মেন বিষয় আমাদের। কারণ যিনি শেখাচ্ছে আমাদেরকে, তিনি কি আসলেও আদৌ রিয়েল লাইফে কাজ করা কি না, তিনি রিয়েল লাইফের কাজ জানে কি না। কারণ ইউটিউবে তো মাইক্রোটিক বা সিসকো সম্বন্ধে বহু টিউটোরিয়াল আছে, কারণ ওইগুলো থেকেও কিন্তু আমরা শিখতে পারি, কিন্তু আসলে আদৌ যিনি আমাদের শেখাচ্ছে রিয়েল লাইফে কাজ করছে কিনা। এবং রিয়েল লাইফের যে কাজটা, এখন তো আমি এক জায়গায় জব করছি, সেখানে দেখছি যে কীভাবে কাজ করছে তারা, কীভাবে ম্যানেজমেন্টটা কীভাবে করছে, ওই কাজটা আসলে তার জানা আছে কি না, এটা আসলে মূল বিষয়। কারণ আমি এখন দেখতে পাচ্ছি যে আমি যখন স্যার আপনার কাছে আসি প্রথমে, তখন তো আসলে ওইভাবে বুঝতাম না, কিন্তু এখান থেকে যখন কাজ শিখে যখন ওইখানে আমি কাজ করছি, আসলে দেখতে পাচ্ছি এখানে ঠিক আমি যেভাবে কাজ করছি মূলত সেম, এখানে বরঞ্চ আমরা একটু বেশি করে ফেলাইছি। আসলে এটা আসলে অতটা বেশি লাগে না। কারণ যখন আমরা দেখা গেছে একটা প্রিন্টারিং আমরা কিন্তু বহু রুলস ক্রিয়েট করা হয়েছে, যতগুলো আসলে রিয়েল লাইফে কিন্তু অত কিছু লাগতেইছে না। আসলে এছাড়াও আরও অনেক কাজ আছে যেগুলো আমরা একদম এক্সপার্ট, মোর দেন এক্সপার্ট বলা যায়, কাজগুলো শেখা হয়ে গেছে, যেগুলো আসলে ইন্ডাস্ট্রিতে ওইভাবে ব্যবহার করা হয় অনেক বড় বড় আইএসপিগুলোতে বা আইজি যারা আছে ওখানে ব্যবহার করা হয়। কিন্তু আমি যেখানে আছি বা এরকম লেভেলের যে সব আইএসপি আছে, এখানে মূলত এতটা কিছু লাগে না, আসলে অ্যাডভান্স শেখানো হয়েছে। আসলে মূলত এই জন্যই যে আপনি একজন এক্সপার্ট ট্রেনার, এইসব বিবেচনা করি মূলত এখানে আসা। যে ট্রেনার যদি আমাদের ঠিক না হয়
তিনি যদি শুধুমাত্র ট্রেনিং করায় শুধুমাত্র তার টাকা ইনকামের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা যারা স্টুডেন্ট আছি তারা আমরা বিপদে পড়ে যাই। আর তাছাড়া আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু জব প্লেসমেন্টের একটা ব্যাপার থাকে। বেশিরভাগ যারা আছে আপনার ইনস্টিটিউট আছে, ওনারা বলে জব প্লেসমেন্টের ব্যবস্থা করবে। আসলে মূলত দেখা যায় যে তারা আসলে জব প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারে না, কারণ আইএসপি যারা আছে ওনারা একটা জায়গায় ডিপেন্ডেবল থাকে যে এখান থেকে আমরা যদি স্টুডেন্টগুলো নেই তারা সে কাজ জেনে আসবে অন্তত। মানে যেমন আমরা যখন একটা ব্যাচ শুরু করি এখানে, স্যার আপনার এখানে যে ব্যাচটা শুরু করছি, এর সাথে কিন্তু আমরা একটা আরও ব্যাচ ছিল, ওনারা ওখানে ট্রেনিংটা সম্ভবত শেষ হয়েছে কিনা জানি না। তো ওই ট্রেনিং সেন্টারগুলোতে ওনারা কিন্তু এখন পর্যন্ত কোনো জব প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারে নাই, বা আরও বিভিন্ন জায়গায় আমার ফ্রেন্ডেরা যারা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছে। মূলত আমি ইসলামী ব্যাংক পলিটেকনিক থেকে আসছি, ওইখান থেকে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গেছে ট্রেনিং করার জন্য, কেউ মূলত এখন পর্যন্ত কোনো জব। আমি বগুড়া ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে একমাত্র এখন পর্যন্ত মানে কোর্স শেষ না হতেই বলা চলে যে জবটা হয়ে এটা হচ্ছে অনেকটা বড় সার্থকতা যে আমরা সবসময়, আমি একটা কথা বলি যে আমার স্টুডেন্ট যদি তাকে আমি যোগ্য করে তুলতে পারি, আলহামদুলিল্লাহ ওকে কোনো না কোনোভাবে আমি রিক্রুট করতে পারবো। একটা কোম্পানিতে কী লাগে আমি কিন্তু জানি, তাকে কতটুকু শেখালে একটা ম্যানেজমেন্টকে বা আমাদের ডিরেক্টর, সম্মানিত ডিরেক্টর স্যারদেরকে বা সিও স্যারদেরকে আমি বুঝতে পারবো স্যার আমার এই ছেলেটাকে নিলাম। ওনারা কিন্তু ওইটাই যে আমার যতটুকু দরকার আপনি আমাকে অতটুকুই দেন, তাহলে আমি ওই ছেলেটাকে নিতে পারি। আমাদের কিন্তু ইনস্টিটিউটগুলোতে একটা প্রবলেম, আমরা না শিখে স্টুডেন্টদেরকে জব প্লেসমেন্টে পাঠিয়ে দিই, ম্যানারিজম না শিখে জব প্লেসমেন্টে পাঠিয়ে দিই, ইন্টারভিউতে কীভাবে কথা বলতে হয় সেভাবে আমরা না বলে তাদেরকে আমরা জব প্লেসমেন্ট পাঠিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের প্রতি একটা খারাপ দৃষ্টিকটুর ব্যাপারগুলো চলে আসে, যেটা আমরা ওদের ব্যাপারে সবসময় সক্রিয় থাকি যে ওকে আমি ড্রেস আপ থেকে শুরু করে কথা বলার স্টাইল, অ্যাটিটিউড, ম্যানারিজম এবং এক্সপেরিয়েন্সটা কীভাবে ইন্টারভিউটাকে ফেস না পেয়ে খুব সহজভাবে একবার স্টেপ বাই স্টেপ, ও ছোটো হোক ওকে কিন্তু আমি খুব স্ট্রংলি হ্যান্ডেল করাটা শিখাই। কারণ হয় কি একটা ট্রেনিং কিন্তু জীবনের শেষ না। আমি আমার যখন এখানে ট্রেনিং করাইতে আসি তখন আমার এমনিতে একটা ভালো লাগা কাজ করে যে আমি একটা মানুষকে শেখানোর পর প্লেসমেন্ট করতে পারি, বড় তৃপ্তির জায়গা থাকে যে ওর ভালোবাসাটা, ওর দোয়াটা আমার লাইফের জন্য অনেক বেশি কাজে লাগবে। এটা একটা মানুষকে জব প্লেসমেন্ট করে দেওয়া, তার রিস্কের মালিক কিন্তু আল্লাহ। আমি শুধু খুশিলা, আমার কোনো ক্রেডিট নেই, এটা উপর আল্লাহর ক্রেডিট। ওর এক্সপেরিয়েন্স, ওর এক্সপার্টেন্স, ওর ক্রেডিট সব মিলেই কিন্তু ওর পথ চলা। সো আমরা সবসময় বলি মানে যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে আসলে প্রমাণ থাকবে, সাকসেসিং থাকবে, সেখানে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর আমরা বিশ্বাস করি এই করোনার মহামারীর সময়টাতে আমরা যে জব প্লেসমেন্টটা করতে, যেখানে হাজারো মানুষের জব চলে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে চিন্তা করতে পারতেছে, অনেকে না খেয়েও অনেকে প্রবলেম ফেস করতেছে। দেখেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা মানুষকে আমরা একটা জায়গা জব প্লেসমেন্ট করে দিচ্ছি এবং ভালো স্যালারিতে মোটামুটি তার একটা জায়গা হয়ে যাচ্ছে। এখন আর তার ভয় নাই, তার ফ্যামিলিকে নিয়ে ভয় পাওয়া লাগবে না, তার যে পড়াশোনাটা আটকে যাচ্ছে টাকার জন্য সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। সো একটা মানুষকে আমি বারবারই প্রতিটা লাইফ করার সময় রিকোয়েস্ট করে, আমি একজন নিজাম স্যার চেঞ্জ করতে পারবো না, আপনি তো সবাই দ্বারা আপনারা সবাই মিলে আমাদের যারা জব প্লেসমেন্টের সুযোগ করে দিচ্ছে, আমাদের সম্মানিত আমি এমডি স্যারদেরকে, কোম্পানির মালিক বা চেয়ারম্যান স্যারদেরকে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে জব প্লেসমেন্টের সাথে যারা রিলেটেড, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো মনের অন্তঃস্থল থেকে। টেকনোলজি পল্লীর পক্ষ থেকে আমি অনেক বেশি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের স্টুডেন্টদেরকে আপনারা জব প্লেসমেন্ট করে নিচ্ছেন, তাদের জায়গাটা করে দিচ্ছেন। এটা কিন্তু আপনাদের একটা বড় মানে কৃতজ্ঞতা জ্ঞাপনের জায়গা আমাদের জায়গা থেকে। সো আমি সবসময় আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সো এখন এই পর্যায়ে আমি তার কাছ থেকে একটা প্রশ্ন নিব যে মানে আমাদের একটা ভুল থাকে যে আমি 7-8টা ট্রেনিং করবো, 7-8টা ট্রেনিং সেন্টারে গিয়ে একজনের কাছ থেকে ট্রেনিংগুলো করবো। আসলে এই ধারণাটা কি ঠিক? মানে 100টা ট্রেনিং করে এসে আবার আপনি আমার কাছে আসবেন, এই ধারণাটা কি ঠিক? এটা আসলে কখনোই ঠিক না। কারণ আমি মনে করি যে এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে যদি আপনি আসতে চান বা যে আসুক, একজন ট্রেনারের কাছ থেকে মূলত সবগুলো ট্রেনিংটা করা উচিত। যেমন
আমরা এখানে করতেছি সিজি, আমরা 3টা পার্ট এখানে করি, সিসিএনএ, এমটিসিএনএ, এমটিএস, এই কোর্স এমটিসিআরই, হ্যাঁ এই কোর্সগুলো যে এখানে করতেছি, এই কোর্সগুলো আসলে মূলত একজন ট্রেনারের কাছে করা উচিত। যেমন অনেকে সিসকোটা অন্য এক ট্রেনার, সিসিএনএ যেটা থাকে ওটা অন্য এক ট্রেনারের কাছে করে আসছে, যখন এই দুইটা জায়গায় একটা জগা খিচুড়ি ব্যাগে যার আসলে কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। আসলে মূলত বিষয়টা হচ্ছে কি, একজন যদি এক্সপার্ট হতে হয় তাহলে একজন এক্সপার্ট লোকের কাছে আসা দরকার, কারণ এক্সপার্ট লোক ছাড়া কখনো এক্সপার্ট হওয়া যায় না। কারণ আমরা যখন আসি এখানে মূলত আমরা জিরো থেকে শুরু করে আসি, মানে আমরা যখন ডিপ্লোমাতে পড়াশোনা করি নেটওয়ার্কিং সম্বন্ধে যতটুকুই জানি এটা আসলে ফুল কনসেপ্টটা আমাদের থাকে না, আমরা মূলত জিরো থেকে এখানে আসি। তো এখানে এক্সপার্ট হতে হলে এক্সপার্ট লোকের কাছে আসতে হবে এবং নিজেদেরকেও সেভাবে এক্সপার্ট তৈরি করতে হবে। তো আমি মনে করি যে এখানে যদি আমরা চাই, আমরা এই টেকনোলজি পড়লে আমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করছে, নেটওয়ার্কিংয়ের সবগুলো কোর্স মূলত এখান থেকে প্রোভাইড করা হচ্ছে। আমাদের 3টা 3-in-1 কোর্স যেটা আছে, এর পরবর্তী স্টেপগুলো আছে, অবশ্যই স্যার যদি থাকে অবশ্যই আমরা স্যারের মাধ্যমে করতে পারবো। তা আমি বলবো যে সবাই আপনারা যারা আছেন, বিশেষ করে ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছেন, তারা অবশ্যই টেকনোলজি পল্লীতে আসবেন, স্যারের সাথে কথা বলবেন। কারণ এখানে আরেকটা বিষয় যেটা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা যখন কোর্স করি আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ বাসায় যখন প্র্যাকটিস করার সময় দেখা যাচ্ছে যে রাত অনেক হয়ে যাচ্ছে, কিন্তু একটা প্রবলেমে পড়তেছি, যে মূল বিষয়টা থাকে স্যার, যে রাত 1টা বেজে গেছে, এখন প্রবলেমটা সলভ হচ্ছে না, কিন্তু সলভ না করেও থাকা যাচ্ছে না। এই সময় কিন্তু আমরা দেখা যাচ্ছে মাঝে মাঝে স্যারকে ফোন দিতাম, স্যারকে হয়তো বিরক্ত করতাম, কিন্তু বিরক্ত করলেও সবসময় সাপোর্টটা পাইতাম, সাপোর্টটা কিন্তু ঠিক সময় মতো। স্যার যে কখনো রাত 1টা বেজে গেছে বিধায় ফোনটা ধরতেছে না এরকমটা কখনো আমরা আসলে পাইনি, বরঞ্চ স্যার নিজে দেখা গেছে আমাদের ফোনটা ব্যাক দিয়ে বলতেছে কী প্রবলেম, এত রাতে ফোন নিশ্চয়ই কোনো কাজ করতে যে সমস্যা। আসলে এইরকম সাপোর্ট আর এক্সপার্ট তৈরি করা, এই জন্যই মূলত এইসব মানে আমাদের টেকনোলজি পড়লে অবশ্যই আপনাদের আসা উচিত। আমি আপনাকে বলবো, আপনি আমাদের কাছে কোনো ট্রেনিং করার জন্য আমরা আপনাকে অফার করবো না, আসার দরকার নেই। কিন্তু আপনি সঠিক ক্যারিয়ার গাইডলাইনটা জেনে যাবেন, সঠিক জিনিসগুলো জেনে যাবেন, তাহলে আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবে না। ট্রেনিং সেন্টারগুলো একটা ট্রেনিং 25,000 টাকা অফার করতেছে, 20,000 টাকা অফার করতেছে, আসলে এত টাকা না। একটা মানুষকে এত টাকা নিয়ে যদি আমি তাকে সঠিক ডেলিভারটাও না দিতে পারি তখন খুব কষ্ট লাগে। কারণ আমরা বাংলাদেশে একটা বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলির মানুষরা আমাদের প্রফেশনাল ট্রেনিংগুলো করে, অনেকে হাই ফ্যামিলিতে থাকতে পারে, বাট আমি মানে একটা লেভেল ধরে নিলাম যে একটা মানুষ থেকে আমি এত টাকা নিয়ে তাকে কিছু শেখাতে পারলাম না, আফটার ট্রেনিং শেষ হবে তাকে আমি জব প্লেসমেন্ট করতে পারলাম না, এতে কোনো আসলে শান্তি নেই। যেটা আমি ফিল করি, আমাদের ট্রেনাররা ফিল করে, আমাদের ইনস্টিটিউটটা ফিল করে, আমি মানে কোম্পানির দিক থেকে যদি বলি, মানে আমি সবসময় চেষ্টা করি আমাদের এই মানুষগুলোকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যত বকা দিয়ে হোক, যেভাবে হোক তাকে এক্সপার্ট বানাইতেই হবে এনি হাউ। কারণ সে তো ডিপ্লোমাদের, তা কিন্তু আমার এখানে বিএসসি দাঁড়িয়ে স্টুডেন্টরা আছে, যারা অনেকে আছে যে বিভিন্ন সরকারি পরীক্ষা দিয়ে টেকে নেয়, মানে নিজে মানে হন্য হয়ে খুঁজতে কী করবে। অনেক স্টুডেন্ট কিন্তু এরকমই আছে যে সরকারি চাকরি না পেয়েও কিন্তু আলহামদুলিল্লাহ সে আমাদের জায়গা থেকে এসে সে আজকে ডেভেলপ করে সে আজকে ভালো জায়গায় চাকরি পেয়েছে। তার লাইফ স্টোরি নিয়েও কিন্তু আমরা আসবো যে কেন সে চাকরি না পেয়েও কিন্তু ইনশাল্লাহ আমাদের এখান থেকে বড় জায়গা চাকরির জায়গা চলে গেছে। সো এখানে শুধু ডিপ্লোমাদের জন্য তো স্পেশাল একটা জায়গা, বিএসসির জন্য স্পেশাল একটা জায়গা, যারা নন ব্যাকগ্রাউন্ড যে চ্যালেঞ্জ নিতে চান যে স্যার আমি নন টেকনিক্যাল পারসন, তাদের জন্য কিন্তু খোলা আছে। আপনি নিজেকে পরিচয় দিতে পারলে আমাদের গাইডলাইন যদি আপনি সঠিকভাবে ফলো করেন, সঠিকভাবে রেডি করেন, আমি বলতে পারি আফটার দ্য ট্রেনিং ইনশাল্লাহ আপনার জায়গাটা রেডি। তো এখন আপনি নিজেকে যদি পরিচয় না দিতে পারেন, ভালো করে প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে কিন্তু আমার দায়িত্ব না। আমি আপনাকে শেখাবো, দায়িত্ব নিব, হাতে ধরে শিখিয়ে দিব, আপনি যদি বাসায় গিয়ে অন্তত প্র্যাকটিসটা না করেন সেটার দায়িত্ব আসলে আমি দিতে পারবো না, সেটা আপনাকে নিতে হবে। আর ইন্টারভিউ ফেজ থেকে শুরু করে প্রশ্ন কীভাবে হয় A to Z আমরা একটা মানুষকে রেডি করে দিই, তাই না? অবশ্যই স্যার, মানে আপনার সিভিটা তৈরি করা রেডিটা পর্যন্ত আমরা কিন্তু বলে দেই। অবশ্যই প্রশ্নগুলো কি হবে ওই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে বলে দেই, যেন আপনি ওখানে ভয় না পাইতে হয়, যেন নার্ভাস ফিল না করতে হয়। সো আপনি আসলে কি চান A to Z একটা মানুষকে আরো কি পেমেন্টের ইস্যু বলেন বা আমাদের কোর্স ফির কথা বলেন, সেটা তো আসলে আপনারাই জানেন যে আমরা কোর্স ফিটা যে কি চিপ কোর্স ফি নিয়ে এটা বাংলাদেশে কেউ নেয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 3টা কোর্স এভাবে লাইভ এনভায়রনমেন্টে অফলাইনে বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টার দিতে পারবে না ইনশাল্লাহ। কেন আমরা চেষ্টা করি, আমি যেটা নিজে ট্রেনার, সো আমি নিজে ডিসকাউন্টটা প্রেফার করে দিই যে মানুষগুলো শিখুক, ট্রেনিং ফি নেওয়া যাবে এক সময় গিয়ে,
বাট এখন একটা মানুষকে বিপদে ফেলে আমরা অনেক টাকা ট্রেনিং ফি নিয়ে একটা মানুষকে একটা জব প্লেসমেন্ট করতে পারলাম না, এই ট্রেনিং ফিটা আমাদের আসলে হবে না। আমরা শুধু যোগ্য লোক তৈরি করতে পারি ইনশাল্লাহ, ওদের মাধ্যমে আমাদের মার্কেটিং হবে, যে আপনাদের মাধ্যমে আমাদের মার্কেটিং দেওয়া হবে, যে আমরা কিছু শিখেতে পারতেছি, আমরা জব প্লেসমেন্ট করতে পারতেছি। আমরা আসলে 9-6 মিল দিয়ে এখানে কোনো কাজ করি না, বা জগা খিচুড়ি বা একদম বাকদম অনেক কিছু দেখাবো, লাস্টে ফলাফল জিরো, এই ধরনের কাজ আমরা টেকনোলজি বললে অন্তত করে না। জবাবদিহিতা যেখানে থাকবে সাকসেস অবশ্যই ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি অবশ্যই আসবে। আজ হোক আর কাল হোক, আমি সবসময় একটা কথা বলি, উই উইল উইন নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা জিতবো, কিন্তু এত তাড়াতাড়ি না, কিন্তু আমরা জিতবো ইনশাল্লাহ। এটা আমাদের প্রতিটা স্টুডেন্ট বিশ্বাস করে, যার দ্বারা আজকে সে একটা জায়গায় পৌঁছেছে। প্রতিটা স্টুডেন্ট এক একটা জব প্লেসমেন্ট আমাদের হচ্ছে, সেটা আমাদের পেজে গেলে দেখতে পারবেন যে আমরা আসলে কতটা জব ভিউমূলক কাজ করি, কতটা লাইট আমরা কাজ করি, যে আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সততার সাথে আমাদের স্টুডেন্টদেরকে মার্কেটে তুলে আনার। অবশ্যই আমরা যদি সততা থাকে আমাদের স্টুডেন্টরা অনেক সময় ভালো একটা জায়গায় যাবে ইনশাল্লাহ, এটা আমরা অবশ্যই বিশ্বাস করি। যে প্রশ্নটা এখন তোমার কাছে থাকবে, তোমাদের ইসলামী পলিটেকনিক বগুড়ার স্টুডেন্টদের কাছে এখন তোমার কি আহ্বান থাকবে, বা এর আগে তোমার কাছে একটা প্রশ্ন করে নেই, তোমার প্রতিবন্ধকতা কী ছিল একজন ডিপ্লোমা স্টুডেন্ট, বা তোমার প্রথমে শিখার ক্ষেত্রে তো বাধাগুলো কী ছিল, যে কী কী কারণে তুমি শিখতে আসতে পারতেছিলে না, মানে তোমার শেখাটা অনেক বাধাগ্রস্ত হচ্ছিল, এই দুই একটা পয়েন্ট যদি আমাকে শেয়ার করা আমাদের স্টুডেন্টদেরকে, যে আমরা যে এখন বসে আছি, আমরা যখন শিখতেছি না, আমরা যে ডিপ্লোমা পর্যন্ত সব কিছু শিখে ফেলবো এই মেন্টালিটিটা নিয়ে বসে আছি, সেক্ষেত্রে আমাদের কতটুকু মানে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। আসলে ডিপ্লোমা লাইফে আমরা যারা ভাবি যে আমরা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আসবো, ডিপ্লোমা থেকেই সব মানে ডিপ্লোমা পড়া অবস্থায় সব কিছু শিখবো, এটা আসলে মূলত না। কারণ আমরা কখনো এটা সম্ভব না। কারণ হচ্ছে আমরা যখন বইয়ে পড়াশোনা করি বা পড়তেছি, যারা রানিং স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আসলে রিয়েল লাইফের কাজ আর হচ্ছে বইয়ের যে বইয়ের বিষয়টা থাকে এটা সম্পূর্ণ আলাদা। আপনি যদি রিয়েল লাইফে যদি কাজ করতে চান বা রিয়েল লাইফের অভিজ্ঞতা নিতে চান, অবশ্যই একটা ভালো ট্রেনিং সেন্টার আসতে হবে, যেমনটা আমরা এখানে আসছি এরকম একটা ট্রেনিং সেন্টার আসতে হবে, এবং এখান থেকে আপনাকে মূলত অভিজ্ঞতা নিতে হবে। কারণ আমরা প্রথমে যেই প্রবলেমগুলো ফেস করি, যখন আমরা একটা বই পড়তেছি, একটা বিষয় নিয়ে জানার চেষ্টা করতেছি, রিয়েল লাইফের যে অভিজ্ঞতা অর্থাৎ রিয়েল ডিভাইসগুলো থাকে না, একটা প্রবলেম থাকে। দ্বিতীয় হচ্ছে বিষয়বস্তু, যেটা হচ্ছে রিয়েল লাইফের কাজের সাথে বাস্তবে আসলে বইয়ের সাথে অনেক সময় মেলাইতে গেলে আসলে মেলানো সম্ভব হয় না। এই জন্যই মনে করি যে এই টেকনোলজি পল্লীতে আমাদের আসা উচিত। আর স্যার আরেকটা বিষয় যেটা বললেন সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, আমার বগুড়া ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি স্টুডেন্টদের বলার কথা, যেটা কি আহ্বান করব। অবশ্যই অনেকে আমার কাছে, আমি যখন ফেসবুকে আপনি যখন আপনাদের স্ট্যাটাসটা দেওয়া হয়, তারপরে যখন সবাই দেখছে যে আসলে জব প্লেসমেন্ট আমার হয়ে গেছে, তখন সবাই একটা প্রশ্ন করে যে আসলে কীভাবে শুরু করব বা কীভাবে আপনার এটা সম্ভব হয়েছে। তো এই মূলত ওই প্রসঙ্গে আমি বলি যে যারা আসলে মূলত এখন ডিপ্লোমাতে আছে, রানিং অবস্থায় আছে, মূলত আমাদের যে মূল বিষয় যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। কারণ এই যাবৎ আমরা যতটুকুই শিখে আসছি, এটার চাইতে মূলত আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটার প্রতি মূলত গুরুত্বটা দেওয়া হয় বেশি। তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট। তো এই ক্ষেত্রে যদি আমরা একটা ভালো ট্রেনিং সেন্টার থেকে ভালো ট্রেনিং না নিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাবে যে বেকার হয়ে বসে থাকতে হবে। যেমনটা আমার অনেক ফ্রেন্ডরা আছে, আমি অনেক সময় বললাম যে আমি তো এখানে প্রফেশনাল কোর্সটা করতে চাচ্ছি নিজাম স্যারের ওখানে, তো আমরা সবাই একসাথে করি। তো অনেকেই শুধুমাত্র নর্মাল কোর্সটার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা কমের জন্য 8,000 টাকা 7,000 টাকা দিয়ে করলে আর 15,000 টাকা দিয়ে দরকার কি? এটা একটা যে কত জীবনে একটা ভুল হয়েছে, ওই 8,000 টাকা আপনার লাইফটাকে অনেকটা নষ্ট করে দিতে পারে। যে কম টাকা খুঁজতে গিয়ে আপনি ক্যারিয়ারটাকে খাদে ফেলে দিচ্ছেন। এখন যে ওর জবটা হইলো, দেখেন ওর প্রথম স্যালারিটা কিন্তু আপনার পুরো কোর্সের টাকাটা উঠে যাচ্ছে, তাই না? অবশ্যই। সো দেখেন, যারা চিন্তা করবেন আমি কম টাকায় একবারে বড় কিছু চাইবো, আসলে সেখানে কিন্তু বড় কিছু পাওয়া যায় না। সেখানে আপনি যতটুকু তেল দিবেন ততটুকু কিন্তু ভাজা হবে। যেটা আমরা বলি তেল কম ভাজাও মচমচা চান, তাহলে কিন্তু হবে না। কারণ ওই সময় ইন্ডাস্ট্রিয়াল না করে সেখানে প্রফেশনাল কোর্সটা করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা জমা দিয়েছিল, যার ফলে ও দেখেন আজকে কর্পোরেট প্রফেশনাল কোর্সটা শিখে সে আজকে খুব সুন্দরভাবে একটা জব প্লেসমেন্ট হয়ে গেছে। এই করোনার এই মহামারীর সময়টাতে দেখেন ও কিন্তু থেমে নেই, ও কিন্তু একটা মাসও কিন্তু বসে নেই, জব কোর্সের সাথে সাথে জব প্লেসমেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ। সো এইভাবে কিন্তু ও ওর জায়গাটা থেকে উঠে এসেছে, ওর একটা সঠিক সিদ্ধান্ত ওর লাইফটা চেঞ্জ করে দিয়েছে।
এখন বলো। আসলে স্যার এখানে মূলত এই আপনি যে বলেন সঠিক সিদ্ধান্ত, আসলে এই সঠিক সিদ্ধান্তটাই মূলত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সময় নিতে হবে। এক্স্যাক্টলি। আমাদের যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছে আমি সবাইকে বলছি, আপনারা এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সময় অবশ্যই আমার মতো এরকম একটা প্রফেশনাল ট্রেনিং করার জন্য এখানে আসুন। আপনারা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হবে, এখানে আপনি প্রফেশনাল লাইফে কাজটাও শিখতে পারবেন। আপনার লাইফটাকে চেঞ্জ করার জন্য এই কোর্সটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার টার্গেটটা থাকে হচ্ছে একটা ভালো জব প্লেসমেন্টে যাওয়া, এটাই তো মূল টার্গেট থাকে অনেকেরই আমাদের। ঢাকায় থেকে অবশ্যই। পাশাপাশি বিএসসিটা করা, যেটা বাবা মার থেকে টাকা না নিয়ে নিজের টাকাটা দিয়ে বিএসসি করা, ঢাকা ভালোভাবে থাকা। দেখেন আপনি কিন্তু ভালো একটা প্রফেশনাল ট্রেনিং না করলে আপনি ঢাকা থাকতে পারবেন না, কখনোই সম্ভব বিএসসি না। করতে পারবেন না। আপনার বাবা মার থেকে টাকা এনে বিএসসি করতে হবে, তাহলে আলটিমেটলি কী লাভ হলো? ডিপ্লোমা করলেন, টাকাও গেল, কিছু শিখতে পারলেন না। দ্যাটস এটা একটা বড় টার্নিং পয়েন্ট। এর জন্য আমি সবাইকে বলবো, আমার কলেজের যে স্টুডেন্টরা আছে অবশ্যই, ছোটো ভাইরা যারা আছে অবশ্যই এই টেকনোলজি পল্লীতে অবশ্যই আসবে সবাই, এটা আমি আশা রাখি। অন্তত দেখা করে যান, আমাদের এখানে ট্রেনিং করার দরকার নেই, দেখা করে যান। আপনাদের এই যে ভাইয়েরা জব প্লেসমেন্ট হয়েছে সঠিক গাইডলাইনে, সঠিক কেরিয়ার প্ল্যানটা আপনিও যেন ঢাকার যে কোনো জায়গায় করে সঠিক গাইডলাইন, সঠিক কেরিয়ার প্ল্যানটা নিয়ে আমাদের কাছ থেকে আমরা যেন আমাদের এই প্ল্যানিংটা দিয়ে যদি আপনাকে কোনোভাবে উপকৃত করতে পারি, সেটাও কিন্তু আমাদের একটা বড় সার্থকতা। সো আমি চিন্তা করি আপনি আমাদের কাছে এসে কথা বলে যাওয়াটা কিন্তু আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। যে কিছু জেনে গেলেন আপনি, এটা একটা বড় রিকোয়েস্ট। শিখতে হলে এরকম একটা পরিবেশে আসতে হবে আমাদেরকে। আর ইনফো নেটওয়ার্ক আপনাদের টেকনোলজি পল্লী যেটা আছে, এখানে মূলত আমাদের যে প্রফেশনাল কোর্সটা করানো হচ্ছে, এইরকম প্রফেশনাল কোর্সের মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। অন্যান্য যে সকল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে ওইখান থেকে শুধুমাত্র আমরা বেসিক যে ধারণাটা পাবো, শুধু বেসিক ছাড়া অন্য কিছু পাবো না। আর এটা কিন্তু একটা চাকরির জন্য কখনোই এই বেসিক দিয়ে কখনো একটা চাকরি হয় না, কারণ আমরা আমাদের যারা জব প্লেসমেন্টে যায় বেশিরভাগ সময় দেখা যায় যে বেসিকটা নিয়ে যায়, যার কারণে কিন্তু আমাদেরকে রিজেক্ট হতে হয়। আমরা যদি এরকম একটা প্রফেশনাল কোর্স করি, সেখান থেকে কিন্তু আমরা মূলত একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা আসার পরে এরকম একটা যখন প্রফেশনাল কোর্স করে একটা জায়গায় যাব, সেখানে থেকে কিন্তু আমরা যদি চাই 6 মাস 1 বছর পরে আরও একটা ভালো পজিশনে পৌঁছতে পারবো। অবশ্যই এই জন্য আমাদেরকে একটা প্রফেশনাল কোর্স করতে হবে। সেখানে টাকার দিকে আমাদের তাকালে হবে না, কারণ জীবনে আমরা কিন্তু যখন পড়াশোনা করছি স্টুডেন্ট অবস্থায় বহু টাকা পয়সা নষ্ট করি। তো এই জন্য এই টাকার দিকে না তাকায় এই দিকে যদি আমরা একটা প্রফেশনাল কোর্স করি ভালোভাবে, ইনশাল্লাহ আমাদের লাইফটা সেটেল হয়। এটাই যথেষ্ট, এই কোর্সটাই যথেষ্ট ইনশাল্লাহ। স্যার আমরা বিশ্বাস করি সততা আর জবাবদিহিমূলক কাজ যেখানেই থাকবে সেখানে সফলতার হাতছানি ঘুরবে, এটা আমরা সবসময় বিশ্বাস করি। আপনি যেখানেই যান অবশ্যই বলে দেবেন আমি নেটওয়ার্কিংয়ে 3-in-1 করতে চাই ফার্স্ট টাইম। এটা যদি আপনাকে তারা ওই প্রতিষ্ঠান করাতে ইচ্ছুক হয়, আপনি ওখানে করেন, অবশ্যই আপনার জন্য ভালো হবে যেন আপনাকে রিয়েল ডিভাইসে করায়। আমি অবশ্যই বিশ্বাস করি আমার এই লাইভের মাধ্যমে অনেক ট্রেনিং সেন্টারের সিইওরা দেখতেছে, অনেক এমডি স্যাররা দেখতেছে, চেয়ারম্যান স্যাররা, এক্সিকিউটিভ ডিরেক্টর স্যাররা দেখতেছে, অনেক ম্যানেজাররা দেখতেছেন। তারাও কিন্তু প্ল্যান করবেন নেক্সটে যেন 3-in-1টা করানো যায়, কারণ 3-in-1টা করে আমাদের জব প্লেসমেন্টটা 100% হতে। একটা কোর্সে আমি 10 জনের বেশি রাখি না, ওই 10 জন থেকে যদি 5 জনেরই জব হয়ে যায় আমরা 100% বলতে পারি, কারণ বাকি 5 জন জব থেকে আসে, আর বাকি 5 জন স্টুডেন্ট বাকি থাকে, তাদের 4 জনকে আমরা 90% জব প্লেসমেন্ট হয়ে যায় ইনশাল্লাহ। আমরা বলতে পারি 100%। সো আমি কথা দিতে পারি আমাদের চেষ্টা থাকে 100%, বাকিটা আল্লাহর হাতে। যদি আমাদের চেষ্টা থাকে আমাদের জব প্লেসমেন্ট কখনো বসে থাকে না। আর যারা আমাদের এমডি চেয়ারম্যান স্যাররা আছেন তাদের হেল্পের কারণে, সবাই হেল্প এবং সহযোগিতার কারণে আমাদের টেকনোলজি পল্লী এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ আমরা বিশ্বাস করি আমরা এভাবে এগিয়ে যাব আমাদের সততা, নিষ্ঠা এবং আমাদের কাজের মধ্য দিয়ে। আমরা সবসময় চেষ্টা করি কোনো ভিডিও না, আমরা লাইভে এনে লাইভ হিস্টোরিটা শুনবো, ওনার প্রতিবন্ধকতা শুনবো, মানে আমাদের অবস্থানটা শুনবো, আমরা আসলে ওনাকে কিছু দিতে পেরেছি কি না, এটা আমরা শোনার জন্য প্রতিটা স্টুডেন্টরা আমরা লাইভে নিয়ে আসি ইনশাল্লাহ। প্রতিটা লাইভে আমরা ভালোভাবে করার চেষ্টা করি এবং পরবর্তী লাইভটা আমরা আরও সুন্দরভাবে করার চেষ্টা করি, কারণ আমরা বলে দিয়েছিলাম এরপরে আমাদের আরেকটা পলিটেকনিকের স্টুডেন্ট আসবে, এরপরে আমাদের বিএসসি স্টুডেন্টদেরকে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। আগে আমরা একটা স্লট শেষ করি, তারপর আমরা আরেকটা স্লটের লাইভ প্লেসমেন্টগুলো চলে আসবো। আর যারা কর্পোরেট ট্রেনিং করতে চান তাদের জন্য তো আমাদের বলাই আছে 20 তারিখ আমাদের লাস্ট ডে। অলরেডি আমাদের সিটগুলো ফিল আপ হয়ে গিয়েছে। আর যা 2-1 আমরা যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তাদের জন্য আমরা নিব ইনশাল্লাহ। আপনারা 15 তারিখের মধ্যে অ্যাডমিশন করে ফেলবেন। আমরা বলেছি আমাদের যত কোর্স সব অফলাইনে, কোনো আমরা অনলাইনে ট্রেনিং করাবো না, কারণ নেটওয়ার্কিং আসলে অনলাইন ট্রেনিং করলে অনেক কিছু শেখানো যায় না, যেটা আসলে সম্ভব না, কখনোই সম্ভব না। সেজন্য আমরা অফলাইনে ইনশাল্লাহ আমরা ঢাকাতে আছি,
আমাদের ইনস্টিটিউট সবসময় ফুল দমে ইনশাল্লাহ চলতেছে। আমাদের সলিউশন ডিপার্টমেন্ট চলতেছে, আলহামদুলিল্লাহ সবগুলো ডিপার্টমেন্টই ভালোভাবে চলতেছে। সো আমি বলবো আমাদের ট্রেনিং, সলিউশন, আমাদের ই-কমার্স প্রতিটা ডিপার্টমেন্ট ভালোভাবে চলতেছে এবং আমাদের জবাবদিহিমূলক কাজ তো অলরেডি সবসময় চলে যাচ্ছে। সো যারা 20 তারিখে নেটওয়ার্কিংয়ে 3-in-1 করতে ইচ্ছুক আছেন, 15 তারিখের মধ্যে লাস্ট ডেট, 20 তারিখে আমাদের ক্লাস শুরু হবে। ইনশাল্লাহ আপনারাও জয়েন করবেন এবং আশা করি যারা কর্পোরেট ক্লাস করতে চান, কর্পোরেট ট্রেনিং শিখতে চান এবং হাতে কলমে শিখতে চান তারাই আসবেন। আদারওয়াইজ অন্য কেউ আমাদের এখানে আসার দরকার নেই। যাদের আগ্রহ আছে জীবনে কিছু করার বা নিজের বাবা মাকে হেল্প করার, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার, কাজটা শিখে একটা জব প্লেসমেন্ট, তারাই আসবেন। যাদের দরকার কাজটা শিখে আমি আর কিছু করবো না, আমি রিকোয়েস্ট করবো বিনীতভাবে আপনারা আমাদের এখানে আসার দরকার নেই। কারণ আপনাকে শিখে যদি আমি কোনো বেনিফিট না পাই, আপনার সাকসেস স্টোরি বা রেশিওটা আমি না দেখতে পারি, এটা কিন্তু আমাদের ট্রেনার হিসাবে বা আমার ক্যাম্পাস স্টুডেন্ট হিসেবে আমার কাছে অনেক বেশি খারাপ লাগা কাজ করবে। সো আমি বিশ্বাস করি আপনারা এখানে আসবেনই শুধু শেখার জন্য, লাইভ প্ল্যাটফর্মে শেখার জন্য, কাজটা শেখার জন্য, এবং আলটিমেটলি গোল থাকবে আমি ভালো একটা জায়গায় জব প্লেসমেন্ট হওয়া। সো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের সাব্বিরকে, ইসলামী পলিটেকনিক বগুড়াকে। তুমিও লাস্ট কথা কি বলবা বগুড়া পলিটেকনিক, ইসলামী পলিটেকনিকের স্টুডেন্ট উদ্দেশ্যে বা তোমার সিএসআরদেরকে একটু আমাদের টেকনোলজি পল্লির পক্ষ থেকে একটা ধন্যবাদ বা একটা রিকোয়েস্ট ওনাদের কাছে রাখো যে আমরা টেকনোলজি পল্লি তোমাকে জব প্লেসমেন্ট করেছি, সেক্ষেত্রে স্যারদেরও অনেক ভূমিকা আছে, আর আমাদের ভূমিকার চেয়ে স্যারদের ভূমিকাও কম না। তোমাকে এত বড় করে তোলাটা, তারপর আমরা হাতে কলমে শেখানোটা, সবার ভূমিকায় অনেক বেশি। স্যারদেরকে রিকোয়েস্ট থাকবে কি আমাদের টেকনোলজি পল্লিতে অবশ্যই যেন একটাবার এসে দেখে ঘুরে যায়, যেন ওনাদের স্টুডেন্টগুলো আমরা ভালোভাবে রিকোয়ারমেন্ট করতে পারি, সেটাই থাকবে আমাদের বড় একটা দায়িত্বের জায়গা। লাস্ট কথা বলে আমরা বিদায় নেব। শেষ কথা বলতে এখানে প্রথমে ধন্যবাদ যদি দিতে হয়, প্রথমে স্যারকে অবশ্যই দিতে হয়, কারণ স্যারের মাধ্যমে এই জব প্লেসমেন্টটা পাই। তারপর আমাদের কোম্পানির যে সিও স্যার আছে ওনাকে অবশ্যই স্পেশালি ধন্যবাদ জানাই। তবে এখানে রিকোয়েস্টটা অবশ্যই স্যারের ছিল, স্যারের কারণেই মূলত এটা সম্ভব হয়েছে। আর যারা স্টুডেন্ট আছে আমাদের ডিপ্লোমার যারা আমার ছোট ভাই বোন আছে যারা, তাদেরকে আমি অবশ্যই বলবো সবাই টেকনোলজি পল্লিতে অবশ্যই আসবে, কারণ এখানে সিট সংখ্যা খুবই সীমিত। অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো এখানে আসন সংখ্যা অত খুব বেশি না, এখানে একটা লিমিটেড সিট সংখ্যা এবং হাতে কলমে সব কিছু শেখানো হয়। সবাই অবশ্যই এই জন্য এখানে আসবে। যদি রিয়েল লাইফে কোনো কাজ শিখতে চায় এবং তার মাধ্যমে জীবনে কিছু করতে চাও, তোমরা অবশ্যই এখানে আসবে, কারণ লাইফে কিছু করতে হলে ভালো একটা জায়গাতে শিখতে হবে। অবশ্যই আমি মনে করি এটা একটা অবশ্যই ভালো একটা জায়গা, কারণ এখান থেকে আমি উপকৃত হয়েছি, তোমরাও উপকৃত হও, সবাই উপকৃত হোক, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। সো ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমাদের একটা ধামাকা এক্সক্লুসিভ আমরা লাইভ নিয়ে আসবো, যারা কিনা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে স্টে করে তারপরে যখন জব পাচ্ছিল না, আমাদের টেকনোলজি পল্লির পক্ষ থেকে আমরা তাদেরকে জব প্লেসমেন্ট করে দিয়েছি। সো যারা বিদেশ ফেরত আছেন কোনো প্রকার ভয় পাওয়ার কারণ নেই, যারা জবলেস আছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, যারা পড়াশোনা শেষ করে এখন রাস্তায় ঘুরতেছেন তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। টেকনোলজি পল্লি সবসময়, আমি যতক্ষণ আমাদের টেকনোলজি পল্লিতে আছি, আমি সবসময় চেষ্টা করবো একটা মানুষের যেন পদভ্রষ্ট না হোক, একটা মানুষের ক্যারিয়ারলেস যেন না হয়। আমাদের চেষ্টা থাকবে, সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে। সো দেখা হবে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আগামী এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।